মূলত এইভাবে আপনারা যখন এই ডিজাইনগুলো প্র্যাকটিস করতে থাকবেন দেখবেন অনেক শেপ তৈরি করা আপনারা শিখে গেছেন। আর যখনই শেপ তৈরি করার টেকনিকগুলো আপনারা শিখে যাবেন তখন বিভিন্ন শেপের সাহায্যে আপনারা বিভিন্ন ডিজাইন করতে পারবেন। প্রিয় ডিজাইনার, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই বিজনেস কার্ডটি প্র্যাকটিস করে দেখাবো। এক্ষেত্রে একদম প্রথম থেকে যারা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই বিজনেস কার্ডের এখানে যে শেপগুলো আছে কিংবা এখানে যে শেপগুলো আছে এগুলো তৈরি করা কিছুটা কঠিন মনে হতে পারে। সেক্ষেত্রে আপনারা স্কিল রাইজ ইউটিউব চ্যানেলে এসে বিজনেস কার্ড ডিজাইন সাকসেস কোর্স এই প্লেলিস্টের এখানে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো প্রথম থেকে ধারাবাহিকভাবে দেখে আসবেন। তাহলে খুব সহজেই আপনারা এই বিজনেস কার্ডটি ডিজাইন করতে পারবেন। বিজনেস কার্ডগুলো প্র্যাকটিস করার পর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে গ্রাফিক্স অ্যান্ড মোশন গ্রাফিক ডিজাইন গ্রুপ অথবা এখানে ফ্রিল্যান্সিং স্কিল যে ফেসবুক গ্রুপটি আছে এই গ্রুপগুলোতে পোস্ট করার জন্য। সেক্ষেত্রে এখানে থাকা ডিজাইনাররা আপনাদের ডিজাইনগুলো দেখে মতামত জানাতে পারবে। দুটো গ্রুপের লিঙ্কই আপনারা স্কিল রাইজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। স্বাগতম আপনাকে স্কিল রাইজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। স্কিল রাইজ টু বিল্ড ইউর স্কিল। বিজনেস কার্ড ডিজাইন করার জন্য প্রথমে একটি ডকুমেন্ট সেট আপ করে নিতে হবে। সেক্ষেত্রে আপনারা সফটওয়্যারের ফাইল মেনুতে গিয়ে নিউ অপশানটিতে ক্লিক করে দিবেন। তারপর এখানে এসে প্রথমে ইঞ্চি মেজারমেন্টটি সেট করে নেবেন। তারপর এই বক্সে আপনারা 3.5 সেট করে দিবেন এবং এই বক্সে আপনারা 2 সেট করে দিবেন। এবার এখানে যে ব্লিড অপশানটি আছে এই অপশানের যে কোনো একটি বক্সে আপনারা 0.125 সেট করে দিয়ে বাইরে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন প্রত্যেকটি বক্সেই 0.125 সেট হয়ে যাবে। এবার এখানে কালার মোড অপশানের এই ড্রপ ডাউন এরোতে ক্লিক করে সিএমওয়াইকে সেট করে দিবেন এবং রাস্টার ইফেক্ট এই অপশানের ড্রপ ডাউন এরোতে ক্লিক করে এখানে 300 পিপিআই সেট করে নিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন এইরকম একটি ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপর টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করে এখানে আপনারা ইচ্ছে মতো একটি শেপ তৈরি করে নেবেন। এরপর সিলেকশন টুলটি সিলেক্ট করে এখানে ট্রান্সফর্ম প্যানেলে চলে আসবেন। যদি আপনারা এই জায়গাটিতে ট্রান্সফর্ম প্যানেল না পেয়ে থাকেন সেক্ষেত্রে উইন্ডো মেনুতে ক্লিক করে এখানে ট্রান্সফর্ম অপশানটিতে ক্লিক করে দিবেন। তারপর ট্রান্সফর্ম প্যানেলের এই বক্সটিতে আপনারা 3.25 টাইপ করে নেবেন এবং এই বক্সটিতে আপনারা 1.75 সেট করে নিয়ে বাইরে একটি ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন এখানে এই শেপটি এইরকম আকৃতির হয়ে গেছে। এবার এই শেপটিকে সিলেক্ট রেখে এখানে আপনারা হরিজন্টাল অ্যালাইন সেন্টারটিতে ক্লিক করবেন এবং এখানে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করে দিবেন। তারপর এই শেপটিকে সিলেক্ট রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মেক গাইডস অপশানটি পেয়ে যাবেন, এটাতে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন এখানে গাইড তৈরি হয়ে গেছে। সেক্ষেত্রে এই ডকুমেন্টের এই অংশটি হচ্ছে ব্লিড এরিয়া, এই অংশটি হচ্ছে ট্রিম এরিয়া এবং এই অংশটি হচ্ছে সেফ এরিয়া। আজকে যে বিজনেস কার্ডটি আমরা প্র্যাকটিস করব সেই বিজনেস কার্ডটি ড্র্যাগ করে এই প্রজেক্টে নিয়ে আসি। তারপর কিবোর্ডে শিফট অল বাটনে প্রেস করে এটাকে ছোট করে আমরা প্রজেক্টের এক পাশে রেখে দেই রেফারেন্স ডিজাইন হিসাবে। এখন এই বিজনেস কার্ডের যে শেপগুলো আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে তৈরি করে নিচ্ছি। সেক্ষেত্রে প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডটি তৈরি করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমি টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করে এই ব্লিড এরিয়া বরাবর একটি রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে শেপ তৈরি করে নিলাম। এখন এটাকে Ctrl+2 বাটনে প্রেস করে লক করে দিচ্ছি। তারপর লক্ষ্য করলে দেখবেন এই ডিজাইনে এখানে কিছু শেপ আছে। প্রথমে এখানে অরেঞ্জ কালারের শেপটি আছে, তারপর এখানে হোয়াইট কালারের শেপ আছে, তারপর এখানে ব্ল্যাক কালারের শেপ আছে এবং এখানে একটি অরেঞ্জ কালারের আরও একটি শেপ আছে। এবং লক্ষ্য করলে দেখবেন এখানে একটু গ্যাপ আছে এবং এখানে একটু গ্যাপ আছে। পর্যায়ক্রমে আমি এই কাজটুকুই আপনাদের করে দেখাচ্ছি। সাধারণত এই কাজটুকু প্রথম দিকে একদম বিগিনারের জন্য কিছুটা কঠিন মনে হয়, তো আমি যে পদ্ধতিতে এই কাজগুলো করি সেটা দেখাচ্ছি। অনেকে হয়তো বা অন্য কোনো পদ্ধতিতে করতে পারে। প্রথমে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করে একটি শেপ তৈরি করে নিচ্ছি ঠিক এই বরাবর। এখন এখান থেকে আইড্রপার টুলটি সিলেক্ট করে আমি এই কালার দিয়ে এই শেপটিকে ফিল করে দিলাম। এখন এখানে লক্ষ্য করলে দেখবেন এই অংশটা কিছুটা সামনের দিকে বাড়ানো হয়েছে। এই কাজটি করার জন্য এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে। অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার জন্য
টুলবার থেকে পেন টুলের আন্ডারে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটি নিয়ে নিলাম। এখন এখানে যে সেন্টার আছে এই সেন্টার বরাবর এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিব। সেক্ষেত্রে এই পাথে এসে মাউসের লেফট বাটনে ক্লিক করে দিচ্ছি। তাহলে দেখবেন এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট সেট হয়ে গেছে। এখন এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্টটির উপর ক্লিক করব। তারপর কিবোর্ডে থাকা লেফট এরোতে চেপে ধরলেই সামনের দিকে এটা চলে আসবে। এটা মূলত আপনাদের পরিমাণ মতো সেট করে নেবেন। তারপর এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে এই শেপের উপর পুনরায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে কিছু পয়েন্ট দেখা যাচ্ছে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টে। সেক্ষেত্রে প্রথমে আমি এই পয়েন্টটিকে সিলেক্ট করে নিলাম। তারপর কিবোর্ডের শিফট বাটনে প্রেস করে এই পয়েন্টটিকেও সিলেক্ট করলাম এবং এই পয়েন্টটিকেও সিলেক্ট করলাম। এই সিলেক্টগুলো করার সময় অবশ্যই শিফট বাটনে প্রেস করে রাখবেন। তারপর শিফট বাটনের প্রেসটি ছেড়ে দিয়ে আমি এই পয়েন্টটিকে মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করে কিছুটা ভেতরের দিকে নিয়ে যাব। তাহলে দেখবেন এখানে কার্ভ তৈরি হয়ে গেছে। তো এই ডিজাইনের দিকে লক্ষ্য করলে যেটা পূর্বেই বলেছি এখানে আরও একটি হোয়াইট কালারের শেপ আছে, সেই শেপটি আমি এখন তৈরি করে নিচ্ছি। এক্ষেত্রে আমি এই শেপটিকে সিলেক্ট করে অবজেক্ট মেনুতে গিয়ে পাতে এসে অফসেট পাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখা যাবে এখানে মেজারমেন্ট 0.05 ইঞ্চি আছে। এটা অনেক বৃদ্ধি পেয়েছে, এতটুকু রাখবো না, আর একটু কমিয়ে ফেলবো। সেজন্য এখানে 0.02 সেট করে দিচ্ছি। এবার প্রিভিউতে চেক করে দেখে নিব এটা কতটুকু বৃদ্ধি পেয়েছে। এতটুকু হলে আমার চলবে। এবার ওকে বাটনে প্রেস করে দিচ্ছি। তাতে এখানে আরও একটি নতুন শেপ তৈরি হলো। এটাকে আমরা হোয়াইট কালার দিয়ে ফিল করে দিচ্ছি। তার পরবর্তীতে এখানে ব্ল্যাক কালারের আরও একটি শেপ নিতে হবে। সেটার জন্য আমি এখানে হোয়াইট কালারের শেপটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর অবজেক্ট মেনুতে এসে এখান থেকে পাথ অপশানে ক্লিক করে অফসেট পাথে ক্লিক করে দিব এবং এটাকে আরও একটু বৃদ্ধি করব। সেই জন্য এখানে মেজারমেন্টে আমি 0.06 দিয়ে দিচ্ছি। অনেক বৃদ্ধি পেয়ে গেছে, আমি 0.05 দিয়ে দেখি কতটুকু হয়। এতটুকু হলেই হবে। এই অবস্থায় এই শেপটি যেহেতু এখানে ব্ল্যাক কালারের, সেক্ষেত্রে এই শেপটিকেও ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দিচ্ছি। আইড্রপার টুলটি সিলেক্ট করে এই শেপটি সিলেক্ট থাকা অবস্থায় আইড্রপার দিয়ে ব্ল্যাক কালারের উপর ক্লিক করলেই ব্ল্যাক কালার দিয়ে এই শেপটি ফিল হয়ে গেছে। এখন লক্ষ্য করলে দেখবেন এখানে একটি গ্যাপ আছে এবং এখানে একটি ত্রিভুজ আকৃতির গ্যাপ আছে। এই কাজটুকু করার জন্য টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুলে এসে পলিগন টুলটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে সাইডসের বক্সে অবশ্যই আপনারা 3 টাইপ করে দিবেন। যদি আর চেয়ে বেশিও থাকে আপনারা 3 টাইপ করে নেবেন। মূলত আমি একটি ত্রিভুজ তৈরি করতে চাচ্ছি। এই ত্রিভুজটিকে এখন শিফট অল বাটনে প্রেস করে ছোট করে নিচ্ছি। এটার কালারটি আমি চেঞ্জ করে নিচ্ছি, যদিও এটা প্রয়োজনীয় বিষয় না, শুধু আপনারা যাতে বুঝতে পারেন সেজন্য এটাকে আমি অন্য একটি কালার দিয়ে ফিল করে নিলাম। এবার এটাকে আমি এখানে সেট করে দিচ্ছি। তারপর এই শেপটিকে সিলেক্ট করে কিবোর্ডের শিফট বাটনে প্রেস করে এখানে ব্ল্যাক কালারের শেপটিকেও সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে কিবোর্ডের অল্ট বাটনে প্রেস করে এই অংশটিকে মাইনাস করে দিচ্ছি। তারপর এই অংশটিকেও মাইনাস করে দিচ্ছি। তাহলে দেখবেন এখানে একটি গ্যাপ তৈরি হয়ে গেছে। এখন এই পাশের গ্যাপটিও তৈরি করার জন্য আমি এই ব্ল্যাক কালারের শেপটি সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ট্রান্সফর্মে এসে রিফ্লেক্টে ক্লিক করে দিব এবং এখানে হরিজন্টাল এক্সিসটা সিলেক্ট করব। এটা অনেক সময় ভার্টিক্যালে থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে হরিজন্টাল এক্সিসটি সিলেক্ট করে এখান থেকে কপি অপশানটিতে ক্লিক করে দিবেন। তারপর পুনরায় এই দুটো শেপকে আপনারা সিলেক্ট করবেন। এখান থেকে পুনরায় শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে কিবোর্ডের অল্ট বাটনে প্রেস করে এই অংশটিকে মাইনাস করে দিবেন এবং এখানে এই অংশটিকে মাইনাস করে দিবেন। এখন লক্ষ্য করলে দেখা যাবে এখানে যে শেপটি আছে এই শেপটি হচ্ছে অরেঞ্জ কালারের। তো পরবর্তী কাজগুলো যাতে আপনারা সহজে বুঝতে পারেন সেজন্য আমি এখানে থাকা শেপটিকে Ctrl+3 বাটনে প্রেস করে হাইড করে দিচ্ছি এবং এখানের হোয়াইট কালারের শেপটিকেও Ctrl+3 বাটনে প্রেস করে হাইড করে দিচ্ছি। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এই শেপের এখানে দুটো শেপ আছে, আপনাদের যদি দেখাই তাহলে দেখবেন এখানে দুটো শেপ আছে। Ctrl+Z বাটনে প্রেস করে আমি আগের অবস্থায় চলে যাচ্ছি। এই শেপটিকে আমি আইড্রপার টুলের সাহায্যে এই কালার দিয়ে ফিল করে নিচ্ছি।
এখন এই শেপের এই অংশটিকে মাইনাস করে ফেলতে হবে। সেক্ষেত্রে আমি এই অংশটি সিলেক্ট করে কন্ট্রোল 3 বাটনে প্রেস করে এটাকেও হাইড করে দিচ্ছি। হাইড করে দেওয়ার পর আমি এখান থেকে এই অংশটুকুকে মাইনাস করে নিব। মাইনাস করার জন্য আমি পুনরায় এখান থেকে রেক্টেঙ্গেল টুলের সাহায্যে একটা শেপ তৈরি করে নিচ্ছি। এটাকে আমি অন্য কালার দিয়ে ফিল করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন একদম এখানে যে কর্নারটি আছে এই কর্নারের সাথে এটাকে ম্যাচ করে নিচ্ছি। মিলিয়ে নিচ্ছি এবং নিচের দিকেও আমি এটাকে এই কর্নারের সাথে মিলিয়ে নিচ্ছি। জুম করে আপনারা কাজ করবেন, তাহলে এই ব্যাপারগুলো বুঝবেন যে ঠিকঠাকভাবে সেট হচ্ছে কিনা। তারপর এই দুটো শেপকে আমি সিলেক্ট করে এখান থেকে পুনরায় শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে আমি এই অংশটিকে মাইনাস করে দিচ্ছি এবং এই অংশটিকেও মাইনাস করে দিচ্ছি এবং এখান থেকে এই ব্ল্যাক কালারটিকে ডিলিট করে দিচ্ছি। এবার কন্ট্রোল অল্ট 3 বাটনে প্রেস করে আমি হাইড করা সব শেপগুলোকে আনহাইড করে দিচ্ছি। লক্ষ্য করলে দেখা যাবে যে আমরা যে শেপটি মাইনাস করে তৈরি করেছিলাম সেটির লেয়ার নিচে পড়ে গেছে। আমি যদি আপনাদেরকে লেয়ার অপশান দেখাই তাহলে ব্যাপারটি বুঝতে পারবেন। এখানে লক্ষ্য করলে দেখা যাবে এই শেপটি নিচে পড়ে আছে। এটাকে আমি ড্র্যাগ করে উপরে নিয়ে আসছি, তাহলে দেখুন এখানে এই অংশটি ব্ল্যাক দেখাচ্ছে, কিন্তু মূলত হচ্ছে এই অংশটি ব্ল্যাক থাকবে। সেক্ষেত্রে আমি এই অংশটিকে আইড্রপার টুলের সাহায্যে এই কালার দিয়ে ফিল করে দিচ্ছি এবং এখানে যে শেপটি আছে এই শেপটিকে আইড্রপার টুলের সাহায্যে ব্ল্যাক করে দিচ্ছি। তাহলে দেখুন কত চমৎকারভাবে এই অংশটি তৈরি হয়ে গেল। এখন লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে আমাদের ডিজাইন এরিয়ার বাইরের কিছু অংশ বাড়তি অবস্থায় আছে। এই অংশটাকে এখান থেকে শেপ বিল্ডার টুলের সাহায্যে মাইনাস করে দিতে হবে। এই কাজটি করার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড যে শেপটি ছিল সেটিকে আমরা আনলক করে ফেলব। কন্ট্রোল অল্ট 2 বাটনে প্রেস করে আনলক করে নিচ্ছি। তারপর এখান থেকে টোটাল শেপগুলোকে সিলেক্ট করে নিব। পুনরায় এখান থেকে আমরা শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে এই ব্লিড এরিয়ার বাইরের যে অংশটুকু আছে সেগুলোকে আমরা মাইনাস করে ফেলব। মাইনাস করার জন্য কিবোর্ডের অল বাটনে ক্লিক করে আমরা জাস্ট এভাবে ড্র্যাগ করব। দেখুন মাইনাস হয়ে যাচ্ছে। এই অংশটুকুও মাইনাস করে নিচ্ছি, এই অংশটুকুও মাইনাস করে নিচ্ছি, এই অংশটুকুও মাইনাস করে নিচ্ছি। তাহলে দেখুন এই অংশটুকু মাইনাস হয়ে গেছে। এবার টোটাল শেপগুলোকে আমরা কন্ট্রোল 2 বাটনে প্রেস করে লক করে দিচ্ছি এবং পর্যায়ক্রমে অন্যান্য শেপগুলো তৈরি করে নিচ্ছি। এক্ষেত্রে এখানে যে দুটো শেপ আছে সেটি আমরা তৈরি করছি। এই কাজটি করার জন্য টুলবার থেকে আমি রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে ঠিক মিডল বরাবর একটি শেপ তৈরি করে নিলাম এবং আইড্রপার টুলের সাহায্যে এটাকে আমি ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দিলাম। এখন এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটি সিলেক্ট করে ঠিক সেন্টার বরাবর একটি অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিলাম এবং যথারীতি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্টটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের রাইট এরোতে ক্লিক করে সামনের দিকে এই অংশটাকে কিছুটা বাড়িয়ে দিলাম এবং পুনরায় ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এই শেপটিকে সিলেক্ট করে এই পয়েন্টারটি সিলেক্ট করব। তারপর শিফট বাটনে প্রেস করে এই পয়েন্টারটি সিলেক্ট করব এবং এই পয়েন্টারটি সিলেক্ট করব। তারপর ড্র্যাগ করে ঠিক এরকম একটা আকৃতি দিয়ে দিব। তাহলে এই অংশ তৈরি হয়ে গেল। এখন এখানে যে অংশটি আছে সেটি তৈরি করে নিতে হবে। এই কাজটি করার জন্য আমি পুনরায় এই শেপটিকেই অল বাটনে প্রেস করে আরও একটি ডুপ্লিকেট শেপ তৈরি করে নিলাম এবং এখানে সেট করে দিলাম। এটার কালার আমরা আইড্রপার টুলের সাহায্যে এখানে যে কালারটি আছে সেটি দিয়ে ফিল করে নিব। এখন আপনাদের যদি মূল ডিজাইন আমি দেখাই তাহলে দেখবেন এখানে একটি ছোট গ্যাপের মতো তৈরি হয়ে আছে। এই কাজটি করার জন্য আমি যে কাজটি করব, এই শেপটিকে সিলেক্ট করে পুনরায় অবজেক্টে এসে পাথ অপশান থেকে অফসেট পাথে চলে আসব এবং এখানের পরিমাণটি আমি কমিয়ে দিচ্ছি, 0.02 অ্যাপ্লাই করে দেখি।
কতটুকু বৃদ্ধি পায় আরেকটু বৃদ্ধি করে দেই, তাহলে এটা দৃষ্টিগোচর হবে। তারপর ওকে বাটনে প্রেস করে দিচ্ছি। এখানেও দুটো শেপ তৈরি হয়েছে। এখন পরবর্তী যে শেপটি তৈরি করেছি এটি সিলেক্ট করে এখানের এই শেপটিকে সিলেক্ট করব। তারপর এখান থেকে শেপ বিল্ডার টুলের সাহায্যে এই অংশটি মাইনাস করে দিচ্ছি। অল বাটনে প্রেস করে অবশ্যই এই অংশটি মাইনাস করবেন, সেক্ষেত্রে মাইনাস হয়ে যাবে। এবং পরবর্তী যে শেপটি তৈরি করেছিলেন সেটি সিলেক্ট করে ডিলিট করে দিবেন, তাহলে দেখবেন এখানে এইরকম গ্যাপ তৈরি হয়ে গেছে। এবং এখানে যে বাড়তি অংশটি আছে সেটিও আমরা পরবর্তীতে মাইনাস করে নিব। তাহলে এই অংশের কাজও শেষ। এখন দেখা যাচ্ছে এখানে কিছু শেপ তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে এই শেপগুলো তৈরি করে নিচ্ছি। এই শেপগুলো তৈরি করার জন্য আমি টুলবার থেকে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে এখানে প্রথমেই এই ধরনের একটি শেপ তৈরি করে নিলাম। তারপর অল বাটনে প্রেস করে আরও একটি ডুপ্লিকেট শেপ তৈরি করলাম এবং এই শেপটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের কন্ট্রোল ডি বাটনে প্রেস করে আরও দুটো শেপ তৈরি করে নিলাম। তাহলে এখানে মোট 4টি শেপ তৈরি হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই শেপ এবং এই শেপের উপরের দিকে এবং এটার নিচের দিকে কিছুটা বাড়তি অংশ আছে। এই কাজটি করার জন্য আমি এখান থেকে এই শেপটি সিলেক্ট করে পেন টুলের অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটি সিলেক্ট করে এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিব এবং এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে এখানে এই অ্যাঙ্কর পয়েন্টটিকে সিলেক্ট করব। তারপরে কিবোর্ডের আপার এরোতে ক্লিক করে এটাকে 3টা ধাপ বাড়িয়ে দিলাম। ঠিক অনুরূপভাবে এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে ঠিক এই শেপেরও সেন্টার বরাবর একটি অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিব এবং এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্টটিকে সিলেক্ট করে তারপর কিবোর্ডের ডাউন এরোতে 3 ধাপ নিচে চলে আসব। লক্ষ্য করলে দেখবেন এখানে চমৎকারভাবে শেপগুলো তৈরি হয়ে গেছে। এবার টোটাল এই শেপগুলোকে সিলেক্ট করে আইড্রপার টুলের সাহায্যে এখানে যে কালারটি আছে সেই কালার দিয়ে আমরা ফিল করে দিচ্ছি। তাহলে আমাদের বিজনেস কার্ডের যে ডিজাইনগুলো ছিল সেগুলো করা শেষ হয়ে গেছে। এখন এখানে আমাদের টেক্সটের মাধ্যমে যে ইনফরমেশানগুলো আছে এই ইনফরমেশানগুলো এবং এখানে ডিজাইনে থাকা যে আইকনগুলো আছে এই আইকনগুলো সেট করতে হবে। বিজনেস কার্ড সহ যে কোনো ডিজাইনে আপনারা কিভাবে প্রপারলি এই টেক্সটগুলো টাইপ করতে পারবেন এবং এই আইকনগুলোকে কিভাবে এই শেপগুলোর সাথে সেট করতে পারবেন সে বিষয়ে একটি বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল অলরেডি স্কিল রাইস ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। সেটি হচ্ছে বিজনেস কার্ডের টেক্সট টাইপ করার পদ্ধতি। এই টিউটোরিয়ালটি আপনারা ভালোভাবে দেখে আসলে এখন যে পদ্ধতিগুলো আমি আপনাদের দেখাবো সেগুলো খুব সহজে বুঝতে পারবেন। সেক্ষেত্রে এখানে টেক্সটগুলো বসানোর জন্য পূর্ব থেকে কিছু টেক্সট টাইপ করা আছে, এগুলোই আমি নিয়ে আসছি। মূলত এই কাজগুলোই ওই টিউটোরিয়ালে আমি বিস্তারিতভাবে দেখিয়েছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। কারণ প্রত্যেকটি বিজনেস কার্ডের শেপ তৈরি করার পর যদি এই টেক্সটগুলো টাইপ করে দেখাতে হয় তাহলে ভিডিও টিউটোরিয়ালটি অনেক দীর্ঘ হয়ে যায়। এক্ষেত্রে আমি এখানে যে অংশটি আছে এই অংশটি হচ্ছে যার জন্য বিজনেস কার্ড তৈরি করছেন তার লোগো এবং তার কোম্পানি নেম সেটা এখানে সেট করে দিলাম এবং এখানে বিজনেস কার্ড যার জন্য তৈরি করছেন তার নামটা চলে আসবে এবং তার ডেজিগনেশনটা চলে আসবে এবং এই অংশগুলোতে হচ্ছে তার ইনফরমেশানগুলো সেট করে দিতে হবে। তো এখানে আমি ইনফরমেশানগুলো নিয়ে আসলাম এবং এই ইনফরমেশানগুলোর সাথেই মূলত এখানে যে শেপগুলো আছে সেই শেপগুলোকে সেট করতে হবে। সেক্ষেত্রে এখানে যে ইনফরমেশানটা আছে এটার সাথে এখানে যে শেপটি আছে সেটাকে সেট করতে হবে। এই কাজটি করার জন্য এই টেক্সটটিকে সিলেক্ট করলাম, তারপর কিবোর্ডের শিফট বাটনে প্রেস করে এই শেপটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কিবোর্ডের অল্ট বাটনে প্রেস করে এখানে যে টেক্সটটি আছে সেটাকে পুনরায় সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করে দিব। তাহলে এই লাইনগুলোর সাথে এটি অ্যালাইন হয়ে যাবে। এখন এখানের যে লাইনটি আছে এটাকে সিলেক্ট করে কিবোর্ডের শিফট বাটনে প্রেস করে এই শেপটিকেও সিলেক্ট করব এবং অল বাটনে প্রেস করে এই লাইনটিকে পুনরায় সিলেক্ট করব। তারপর এখানেও আমরা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিব।
ঠিক অনুরূপ কাজগুলো আমরা এই ক্ষেত্রে করে নিচ্ছি। মূলত এটা হচ্ছে এখানে টেক্সটগুলোর সাথে শেপগুলোকে অ্যালাইন করে নিচ্ছি। এখন পর্যায়ক্রমে এই শেপগুলোর মাঝে আইকনগুলো সেট করতে হবে। প্রথমেই প্রয়োজন হচ্ছে মোবাইল আইকন। এই মোবাইল আইকন বা এখানে যে আইকনগুলো আছে এই আইকনগুলো আপনারা কোথা থেকে পাবেন সেই বিষয়ের বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। শুধু এই টিউটোরিয়াল না, এই বিজনেস কার্ড তৈরি করার জন্য আমরা যে টুলগুলো ব্যবহার করছি তার প্রত্যেকটির ভিডিও টিউটোরিয়াল এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। তাই একদম নতুন থেকে যারা শুরু করতে চাচ্ছেন তারাও এই বিজনেস কার্ড সাকসেস কোর্সের যে টিউটোরিয়ালগুলো আছে এগুলো অনুসরণ করে খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন। তো এই আইকনগুলোকে আমাদের কাঙ্ক্ষিত সাইজে রেখে এগুলোকেও সেট করে দিচ্ছি এবং এই আইকনগুলোকেও এই টেক্সটের সাথে অ্যালাইন করতে হবে। সেক্ষেত্রে আমি এই টেক্সটগুলোকে সিলেক্ট করে কিবোর্ডের শিফট বাটনে প্রেস করে এই আইকনটিকেও সিলেক্ট করে নিলাম। তারপর অল বাটনে প্রেস করে এই টেক্সটগুলোকে পুনরায় সিলেক্ট করলাম এবং এখান থেকে যথারীতি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিচ্ছি। একদম নতুন যারা দেখছেন তাদের জন্য এই প্রসেসগুলো বুঝতে একটু কষ্ট হতে পারে। সেক্ষেত্রে আমি আবারও বলছি, আপনারা যদি এই ভিডিও টিউটোরিয়ালটি দেখে আসেন তাহলে দেখবেন খুব সহজেই আপনারা এই কাজগুলো করতে পারছেন। এবং একদম প্রথম থেকে যারা শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই বিজনেস কার্ড ডিজাইনের যে প্লেলিস্টটি আছে সেটি দেখে আসবেন, তাহলে খুব সহজেই আপনারা এই কাজগুলো করতে পারবেন। এখানে বিজনেস কার্ড ডিজাইন সাকসেস কোর্সের যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো আপনারা অনুসরণ করে আসবেন। তার পরবর্তীতে এখানের যে আইকনগুলো আছে সেমভাবে এই আইকনগুলোকেও সেট করতে হবে। আমি এখানে পরবর্তীতে যে ইনফরমেশনটি আছে সেটি হচ্ছে মেইল অ্যাড্রেস। তো এখান থেকে মেইল অ্যাড্রেসের আইকনটি ড্র্যাগ করে নিয়ে আসছি এবং এখানে এনে ছেড়ে দিলাম। তারপর শিফট অল বাটনে প্রেস করে এটাকেও ছোট করে নিচ্ছি। এক্ষেত্রে অবশ্যই আপনারা এই টেকনিকটি ফলো করবেন যাতে প্রত্যেকটি আইকনের সাইজ সমান থাকে। এই কাজটি করার জন্য আপনারা কিবোর্ডের কন্ট্রোল আর বাটনে প্রেস করে রুলারটি নিয়ে আসবেন। দেখুন এখানে রুলার চলে আসছে। এখন এখান থেকে একটি গাইডস এখানে সেট করে দিবেন এবং এখান থেকে আরও একটি গাইড এখানে সেট করে নেবেন। লক্ষ্য করলে দেখবেন এটা গাইড বরাবর আছে, কিন্তু এটা হচ্ছে কিছুটা ছোট দেখাচ্ছে। এখন শিফট অল বাটনে প্রেস করে এটাকেও গাইড বরাবর ছোট বড় করে নিচ্ছি। একই পদ্ধতিতে আমি এখানের আইকনগুলো সেট করে নিচ্ছি। মূলত একটা কাজ আপনারা বুঝে গেলে পরবর্তী কাজগুলো খুব সহজেই করতে পারবেন। পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে আসলে আপনাদের কাছে এই কাজগুলো খুবই সহজ মনে হবে। এই মুহূর্তে যারা এই ভিডিওটি নতুন দেখছেন তাদের জন্য আমার পরামর্শ একটাই যে আপনারা অবশ্যই পিছনের অন্য ভিডিওগুলো বিজনেস কার্ড সিরিজের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে আসবেন। এটাও সেট হয়ে গেল। এখন এখানে লোকেশন আইকন প্রয়োজন, সেক্ষেত্রে আমি এখান থেকে লোকেশন আইকন নিয়ে আসছি। মূলত এইভাবে আপনারা যখন এই ডিজাইনগুলো প্র্যাকটিস করতে থাকবেন দেখবেন অনেক শেপ তৈরি করা আপনারা শিখে গেছেন। আর যখনই শেপ তৈরি করার টেকনিকগুলো আপনারা শিখে যাবেন তখন বিভিন্ন শেপের সাহায্যে আপনারা বিভিন্ন ডিজাইন করতে পারবেন। তাহলে এখানে যে অংশটি ছিল এটাকে এখন আমাদের মাইনাস করতে হবে। সেক্ষেত্রে আমি কন্ট্রোল অল্ট 2 বাটনে প্রেস করে সবগুলোকে আনলক করে নিলাম এবং এই শেপটি সিলেক্ট করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড শেপটিকে সিলেক্ট করে নিচ্ছি শিফট বাটনে প্রেস করে। তারপর এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে কিবোর্ডের অল বাটনে প্রেস করে এই অংশটিকে মাইনাস করে দিলাম। তাহলে দেখুন এখানে খুব সহজেই ঠিক অনুরূপ একটি বিজনেস কার্ড তৈরি হয়ে গেছে যেটা আমরা আজকে তৈরি করতে চেয়েছিলাম। এখন এই বিজনেস কার্ডের আরও একটি পার্ট বাকি আছে, সেটি হচ্ছে ব্যাক পার্ট। এই ব্যাক পার্টটিও আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। সেই ব্যাপারটি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দেই কিভাবে ব্যাক পার্ট তৈরি করবেন। এখানে আপনারা এই শেপটি তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই। আমি আনগ্রুপ করে দেখাচ্ছি। এই শেপটি আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। তারপর এখানে আমরা এই শেপটি তৈরি করেছি এবং এই শেপটিকে আমরা অফসেট পাথের মাধ্যমে এই শেপ তৈরি করেছি। সেটা হচ্ছে যে আমরা এখানে একটি শেপ তৈরি করেছিলাম ঠিক এরকম।
এরকম তৈরি করার পর এটাকে আমি আইড্রপার টুলের সাহায্যে এই কালারটি করে দিচ্ছি। এটাকে আমি বাইরে নিয়ে আপনাদের বোঝাই। সেক্ষেত্রে এখানে একটি অ্যানকর পয়েন্ট নিতে হবে এবং এখানে একটি অ্যানকর পয়েন্ট নিতে হবে। ইতিমধ্যে আমরা অ্যানকর পয়েন্ট নেওয়ার জন্য অ্যাড অ্যানকর পয়েন্ট টুলের ব্যবহার শিখে ফেলেছি। এখানে একটি অ্যানকর পয়েন্ট নিয়ে নিচ্ছি এবং এখানে একটি অ্যানকর পয়েন্ট নিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে এই অ্যানকর পয়েন্টটিকে ড্রাগ করে সিলেক্ট করে কিবোর্ডের রাইট এরোতে একটা প্রেস, দুইটা প্রেস, তিনটা প্রেস, চারটা প্রেস, আমার ডিজাইনের প্রয়োজনে যতটুকু প্রয়োজন 5টা প্রেস করে নিলাম এবং এখানেও এই অ্যানকর পয়েন্টটিকে সিলেক্ট করে লেফট এরোতে একটা প্রেস, দুটো প্রেস, তিনটা প্রেস, চারটা প্রেস, 5টা প্রেস করে নিলাম। তাহলে এভাবে একটি শেপ তৈরি করার পর আমরা এই শেপটিকে সিলেক্ট করে অবজেক্ট মেনুতে এসে পাথ অপশানে চলে আসবো এবং অফসেট পাথে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে যে সাদা অংশটি আছে সেটির জন্য পরিমাণ মতো মেজারমেন্ট এখানে সেট করে দিয়ে আমরা একটি শেপ তৈরি করে নিব এবং এটাকে হোয়াইট কালার দিয়ে ফিল করে দিব। তাহলে দেখুন এখানে এইরকম সিস্টেমটা হয়ে গেছে। এখন এটার নিচে যদি আমি একটি শেপ তৈরি করে দিই তাহলে দেখবেন ঠিক ওরকম হয়ে যাবে। এই শেপটিকে আমি এই কালার দিয়ে ফিল করে দিচ্ছি এবং এখন এই শেপটিকে আমি এই দুটো শেপের নিচে নিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে এই শেপটিকে সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেনিং কিটি একবার প্রেস করেছি, আরেকবার প্রেস করব, তাহলে এটা নিচে চলে যাবে এবং দেখুন এখানে যেরকম দেখা যাচ্ছে এখানেও ঠিক সেই রকমই দেখা যাবে। তাহলে আশা করি আপনারা এই পার্টটিও তৈরি করে নিতে পারবেন। ভিডিও টিউটোরিয়ালটি প্র্যাকটিস করে আপনারা চেষ্টা করবেন ঠিক এইরকম একটি বিজনেস কার্ড ডিজাইন করার জন্য। যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন এবং এই টিউটোরিয়ালটি তৈরি করে যে টুলসগুলোর ব্যবহার আমরা করেছি প্রত্যেকটি টুলসের লিঙ্কই আপনারা এই প্লেলিস্টের প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং ডিজাইন শিখতে যারা আগ্রহী আছেন তারা এই ডিজাইনগুলো প্র্যাকটিস করে আমাদের গ্রুপগুলোতে পোস্ট করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।